ডেমোক্রেসি সব জায়গায় চলে না। আর ঢাকা শহরে আমি আল্লাহর রহমতে বেশি আসি নাই। আমি অপরাধ পরিস্থিতি নির্বাচন করে দাঁড়িয়ে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আমি নিজেও খুব শঙ্কিত। আমি আমার এলাকার ভোটারদের প্রতি আমি আহ্বান জানাবো তারা যেন যে কোনো রকম উস্কানিমূলক কথাবার্তা এবং কাজকর্ম থেকে নিজেকে বিরত রাখেন। মানে কি, যেন কানে না তোলেন। কিছু কিছু লোক আসছে যারা নাকি খুব সস্তায় পপুলারিটি পেতে চায়, বিষয়টা তেমন না। তো কিছু কিছু কথাবার্তা বলছি এগুলো মানে উস্কানিমূলক কথাবার্তা, এবং অনেকে নির্বাচন কমিশনের বিধিমালা লঙ্ঘন করে মানে অন্য প্রার্থীর বিরুদ্ধে কথা বলছে। আমি ওগুলো বলতে চাই না, কিন্তু আমি খেয়াল করছি যে উদ্দেশ্যমূলকভাবে উস্কানিমূলক কথাবার্তা বলছি যাতে আমরা একটু ইরিটেট হই, যাতে একটা কোনোরকম ঘটনা ঘটে। তো আমাদের নেতা কর্মীরা অত্যন্ত সুশৃঙ্খল, শান্ত, এবং তারা কোনোরকম উস্কানিতে পা দেবে না। এটা হলো আমাদের সবচেয়ে বড় বিষয়। আর কিছু কিছু প্রার্থী নিজেদেরকে তুলে ধরতে গিয়ে অন্য প্রার্থীর বদনাম করছে, যেটা নাকি নির্বাচন আচরণ বিধিমালার লঙ্ঘন। তো এই ব্যাপারে আমি নির্বাচন কমিশনকে আহ্বান জানাবো তারা যেন এই ব্যাপারে খেয়াল রাখেন। স্বাভাবিকভাবে যেটা করা দরকার, একটা মানুষের দেখা সাক্ষাৎ করা আমি সেটাই করতেছি। আমি ভোট প্রার্থনা করছি না, করতে চাচ্ছিও না। যখন থেকে নির্বাচনের প্রচারণা শুরু হবে তখন ইনশাল্লাহ আমরা যথাযথভাবে আমাদের কাজ শুরু করব। আমি যা দেখেছি বিশ্বের মাধ্যমে, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে, এটা একেবারেই উদ্দেশ্যমূলকভাবে করা হয়েছে যাতে ব্যালট পেপারটা কনফিউজিং হয়ে যাবে। সিল মারার পরে এটা কনফিউজিং হয়ে যাবে। যে এটাকে আমি মনে করি নির্বাচন কমিশনের এটাকে ঠিক করা উচিত ইমিডিয়েটলি, এবং এটা ঠিক না করে ব্যালট পেপারের কোথায় যাওয়াও ঠিক না। আমি আশা করব নির্বাচন কমিশন এটাকে দিকে সুদৃষ্টি দেবেন, এবং যাতে বিষয়টা পক্ষপাতমূলক না হয় এটা যেন তারা চেষ্টা করেন। ডেমোক্রেসি সব জায়গায় চলে না, করা উচিতও না। আর ঢাকা শহরে আমি আল্লাহর রহমতে বেশি আসি নাই। একবারে যা ইচ্ছা তাই করে ফেলবে ওটা সম্ভব না। চেষ্টা করতে পারে, তো এটা দায়িত্ব ওদেরকে বহন করতে হবে। আমার সাজান প্রতিকে আসবে কেন ভাই? আমি অপরাধ পরিস্থিতি নির্বাচন করে দাঁড়িয়ে আমি তো নির্বাচন আজকে থেকে করি না। এটা নিয়ে আমার প্রায় 5-6বার মতো নির্বাচনে আমি প্রতিদ্বন্দ্বিতা করছি। আমি তো এর আগেও বহু ঘটনা ঘটেছে। তো ওগুলো কোনো বিষয়ে মনে করি না। যারা নাকি একান্তই দুর্বল প্রার্থী তারা সবল প্রার্থীর বিরুদ্ধে সাথে কথা বলবেই। আমি এটাকে খুব একটা গায়ে মাখছি না।